আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বঙ্গবন্ধু পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার ঘোষণা, নেপথ্য কুশীলবদের প্রমাণ উপস্থাপন হবে জনসম্মুখে। জাতীয় শোক দিবসে জাতির বিনম্র শ্রদ্ধা, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার শপথ। করোনায় একদিনে 187 মৃত্যু, চীনের সাথে হচ্ছে টিকা উৎপাদন চুক্তি, সংক্রমণ কমলে ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, ক্ষমতা নিচ্ছে তালেবান, কাল দোহা যাবে প্রতিনিধি দল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বঙ্গবন্ধুর পলাতক 3 খুনের সঠিক তথ্য দিতে পারলে পুরস্কৃত করবে সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন আরও জানিয়েছেন, অপর খুনি রাশেদ চৌধুরীর বিষয়ে যাচাই বাছাই করছে যুক্তরাষ্ট্র সরকার। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে জিয়াউর রহমান সহ নেপথ্য কুশীলবদের প্রমাণাদি জনসম্মুখে উপস্থাপন করা হবে। জাতীয় শোক দিবসের আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা জানান। মোহাম্মদ নুরুন নবীকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শাকের আরজু। বছর ঘুরে আগস্ট আসে, জাতির জনকের হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত পলাতক 5 আসামির গ্রেফতারে নেই অগ্রগতি। তাদের মধ্যে রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী ছাড়া বাকি 3 জনের অবস্থানের ব্যাপারে সরকারের কাছে কোনো তথ্য নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক দিবসের অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, এই 3 খুনির ব্যাপারে সঠিক তথ্য দিতে পারলে পুরস্কৃত করা হবে। তারা পালায় আছে, তাদের যদি কোনো খোঁজ খবর আপনারা পান আমাদের সাথে শেয়ার করেন। আপনাদের তথ্য সঠিক হলে অবশ্যই আমরা আপনাদের পুরস্কৃত করব। তো আশা ছিল যে মুজিব বর্ষে আমরা এদের অ্যাটলিস্ট একজনকে এনে বিচারের সম্মুখীন করব। রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনতে নানামুখী চেষ্টা করছে সরকার। আর কানাডায় থাকা নূর চৌধুরীর বিষয়ে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সেখানে জনমত গঠনের চেষ্টাও চলছে। One is in Canada, Noor Chaudhary, another in the US. Now the US government has been convinced. They are evaluating whether those informations are false. The Attorney General is looking into it. জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা রেজিস্ট্রেশন বিভাগে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করেন আইনমন্ত্রী। পরে বলেন, বঙ্গবন্ধুর খুনের নেপথ্যে জিয়া সহ কুশীলবদের জনসম্মুখে প্রকাশ করা হবে। একটি নিরপেক্ষ কমিশন হবে এবং দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে এই কমিশন, জিয়াউর রহমান সহ সকলের পরিচয়, সকলের নেককারজনক কাজের সাক্ষ্য প্রমাণ সহ জনসম্মুখে উপস্থাপন করবে। পরে বঙ্গবন্ধু সহ 15 আগস্টের শহীদদের জন্য মোনাজাত ও বৃক্ষরোপণে অংশ নেন আইনমন্ত্রী। এবং 5 জনকে যতক্ষণ পর্যন্ত। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং পরে বনানী কবরস্থানে বঙ্গমাতা সহ পরিবার ও স্বজনদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সে সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ভোরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। অংশ নেন বিশেষ দোয়া ও মোনাজাতে। পরে ঘুরে দেখেন বঙ্গবন্ধু ভবন। সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যান বনানী কবরস্থানে,
শ্রদ্ধা জানান বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের কালরাতে নিহত স্বজনদের প্রতি। দোয়া করেন তাদের আত্মার শান্তি কামনায়। এদিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। অংশ নেন বিশেষ দোয়া ও মোনাজাতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 15 আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠনের তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হত্যাকাণ্ডে তাৎক্ষণিক প্রতিবাদ না করার জন্য যে নেতৃত্ব দায়ী সেই গোষ্ঠীকেও সামনে আনার দাবি তার। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুলেল শ্রদ্ধায় সিক্ত। ধানমন্ডি 32 আগাগোড়াই মোড়া শ্রদ্ধাঞ্জলিতে। জাতীয় শোক দিবসে দলীয় কর্মসূচির শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকতার নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির দীর্ঘ পথ চালায় বিচিত্র তিক্ত অভিজ্ঞতার কথা জানান তিনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে কুশীলবদের জাতির সামনে আনতে কমিশন গঠনেরও তাগিদ দেন। যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে স্বরূপ উন্মোচন করা উচিত। সঙ্গে সঙ্গে জাতির পিতার হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিরোধ করে তুলতে না পারা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের, সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে। শ্রদ্ধাঞ্জলির বহরে যুক্ত হয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনগুলো। জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। এদিকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ও তার প্রিয় সন্তান সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। বঙ্গবন্ধুর অনুসারীদের শ্রদ্ধার ফুল কবরস্থানকে করে আরও পবিত্র। প্রতিক্রিয়া জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ৭৫-এর ভয়াল 15 আগস্ট নিছক ব্যক্তি হত্যাকাণ্ড নয়, বরং স্বাধীনতার চেতনা ধ্বংসেরই ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। সুষ্ঠু রাজনীতির স্বার্থে, ইতিহাসের স্বার্থে যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে তাদের রাজনীতি এই দেশে বন্ধ হওয়া প্রয়োজন। দলীয় নেতাকর্মী, সমর্থক কিংবা সর্বস্তরের মানুষের সঙ্গে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান সুলতানা কামাল খুকির পরিবারের সদস্যরাও। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাসহ সর্বস্তরের মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শোকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে ধানমন্ডি 32 নম্বরে। রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেন জাতির পিতার বেদির সামনে। এ সময় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নেন তারা। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে সর্বস্তরের মানুষের ঢল। ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতির বেদি। ইতিহাসের এই মহানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। স্মরণ করেন 15 আগস্টের বর্বরতার কথা। বিচার বাংলার মাটিতে সম্পন্ন করা এখন একান্তই আবশ্যক। সেটা সম্ভব হলেই জাতির পিতা শান্তি পাবে। শ্রদ্ধা জানান সরকারের মন্ত্রী, শিক্ষক সমাজ সহ বিশিষ্টজনেরা। শোককে শক্তিতে পরিণত করার আহ্বান তাদের। কুশীলবরা, তাদেরও বিচার করতে হবে আজকের দিনে, সেটাই আমাদের প্রতিজ্ঞা। তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই মূলত তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের, এই অকৃত্রিম শ্রদ্ধা নিবেদনের অসাধারণ সুযোগ আমরা লাভ করছি। শোক শ্রদ্ধায় অংশ নেন বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা। জাতির পিতার আদর্শে দেশ গড়ার শপথ নেন তারা। জাতির পিতার যে অসমাপ্ত কাজ, সেই কাজ সমাপ্ত করার জন্য আমরা তরুণ প্রজন্ম সবসময় কাজ করে যাব। জনগণের দাবি, যুব সমাজের দাবি, আমরা নতুন প্রজন্ম, আমরা চাই যে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হোক।
জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। এ সময় পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি ছিল নেতাদের কণ্ঠে। প্রকাশ্যে যারা আত্মস্বীকৃত খুনি তাদের বিচার হয়েছে, কিন্তু এর পেছনে যে কুশীলবরা ছিল সেই কুশীলবদেরকেও এই বিচারের আওতায় আনতে হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তার পরিবারের সদস্যবৃন্দ যারা তার সাথে শাহাদাত বরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো বিদেশের মাটিতে আসে, আমরা চাই তাদেরকে বাংলাদেশে এনে ফাঁসির কাছে তাদেরকে ঝুলানো হোক। জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বেসরকারি টেলিভিশন 21 পরিবারের সদস্যরা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় শোক দিবসের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এবার অন্যান্য সংবাদ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সংক্রমণ কিছুটা কমলেও তা 5% নিচে নামাতে হবে। আর চীনের সাথে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে করোনায় মৃতের সংখ্যা 24,000 ছাড়ালো। 24 ঘন্টায় মারা গেছেন 187 জন ও শনাক্ত 6,684। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 20.25%। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনায় সংক্রমণ ও মৃত্যু কমছে, হাসপাতালগুলোতে রোগীর চাপও কিছুটা কমে আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে 24 ঘন্টায় 187 জনের মৃত্যু হয়েছে করোনায়। মৃতের সংখ্যা বেড়ে 24,175। 33,000 নমুনা পরীক্ষায় শনাক্ত 6,684। এ পর্যন্ত মোট শনাক্ত 14,18,902। সুস্থ হয়েছে 11,371 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 20.25%। মৃত্যুহার 1.70 এবং সুস্থতার হার 91% বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি ঢাকা বিভাগে মারা গেছে 71 জন ও চট্টগ্রামে 39। পুরুষ মৃত্যুহার 65.95% এবং নারী 34.05%। এদিকে রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে শোক দিবসের অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সংক্রমণ হার 5% নিচে আনতে হবে। ভ্যাকসিন নিয়ে কোনো কার্যক্রম আটকে নেই। আমাদেরকে ভ্যাকসিন দিচ্ছে, চায়না আমাদেরকে ভ্যাকসিন দিচ্ছে, আমরা ক্রয় করছি, তো আরো দেশ থেকে আনার আমাদের চেষ্টা চলছে। কাজে এই চেষ্টা অব্যাহত থাকবে। এখন কিছুটা সংক্রমণ কমে আসছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন মন্ত্রী। স্বাস্থ্য সেবা বিভাগ দিনরাত পরিশ্রম করছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমে যাওয়া এবং 18 বছরের বেশি বয়সীদের কি পরিমাণ ভ্যাকসিন দেওয়া সম্ভব তার উপর নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় শোক দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আরও জানান, সংক্রমণ 5%-এর নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চলছে। এর বাইরে থাকা শিক্ষার্থীদের টিকা দেওয়ার সুনির্দিষ্ট সময় ঠিক হয়নি বলেও জানান দীপুমণি। একটা সংক্রমণ নেমে যাওয়া, আরেকটি হচ্ছে টিকা দেওয়ার অবস্থাটা কোন পর্যায়ে যায় সেটির ওপরে। বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু টিকা সবার হয়তো আগে পেয়ে যাবেন, সেই জন্যে হয়তোবা বিশ্ববিদ্যালয়গুলোকে তখন আগে খুলে দেওয়া যেতে পারে। আমাদের মাধ্যমিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আর সেখানে আমরা যখনই খুলব, সেই খোলাটাও আমাদের যে পরিকল্পনা আছে যে একেবারে যে আমরা সমস্ত সকলকে পুরো 6 দিনের জন্যে বা 5 দিনের জন্য নিয়ে যাব স্কুলে, সেরকম হয়তো নয়। আমরা ধাপে ধাপে এটি চেষ্টা করব। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের পরিবারগুলোর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গু ইউনিট পরিদর্শন করেন তিনি। এদিকে গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 189 রোগী ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। সব মিলিয়ে সারা দেশে আক্রান্ত 198 জন। আর ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত 25 জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। ঢাকা শিশু হাসপাতাল, ডেঙ্গুর জন্য নির্ধারিত 2টি ওয়ার্ডে একটি বেডও খালি নেই, 8টি আইসিইউর একটিও খালি নেই। এই হাসপাতালে 55 শিশু ভর্তি আছে।
হাসপাতাল পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ভর্তি থাকা শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। পরে তিনি বলেন, ঢাকাকে ডেঙ্গু মুক্ত করতে ব্যাপক পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান অব্যাহত আছে। প্রায় 57 লক্ষ টাকা ফাইন করেছি। 36টি নিয়মিত মামলা হয়েছে যে বাসাবাড়িতে আমরা পেয়েছি লার্ভা। 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করি আমরা পরিষ্কার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনায় দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন এ নগর পিতা। একজন মানুষ চলে যায় পরিবার থেকে, সেই পরিবারের কাছে ক্ষমা চাওয়া কোনো অপরাধ কিছু না। আমি মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং সেই সাথে সাথে একটি সামাজিক আন্দোলন কিন্তু করতে হবে আমাদেরকে। এদিকে শিশু হাসপাতালে ডেঙ্গুর 2টি ইউনিটে একটিও খালি নেই বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। অনেক রোগী আউটডোরে আমরা নর্মাল যে ক্লাসিক্যাল ডেঙ্গু প্রায় 20-25-30 জনের মতো আসে প্রতিদিনই, তাদেরকে সেবাটা দিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দিয়েছি। অপরদিকে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। লার্ভা টার্ভা আছে যার কারণে হয়তোবা মশা হয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত 7, গাড়ির চালক পলাতক। শোক দিবসে মসজিদ মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, রাজধানী জুড়ে বিভিন্ন সংগঠনের খাবার বিতরণ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ 7 জন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে, তবে পলাতক রয়েছে চালক। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি যাত্রীসহ কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। চকবাজার উপজেলার ভেন্ডিবাজার এলাকায় পৌঁছলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় এক পথচারী নারীকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ডাস করে একটা আওয়াজ হওয়ার সাথে সাথে আমি দৌড়ে নামে গেছি। নামে যাইয়া পিছনে ফিরে দেখছি যে ওই মহিলাটা মানে গাড়ির দিকে এভাবে তাকিয়ে আছে। আমি চিৎকার দিতে দিতে গাড়ি এটা আইনে মহিলাটা শুদ্ধ নিয়ে পানিতে পড়ে গেছে। গাড়িতে অনেক চেষ্টা করি তোলার জন্য, যখন পারতেছি না তখন দরজা ভেঙে গ্লাস টালাস ভেঙে মানুষ উড়াচ্ছে। উড়াই প্রথম 2-3টা জীবিত উদ্ধার করছি, এরপরে রশি পাইছি, রশির পরে রশি টানার পরে একটা লাশ, মনে হয় 4-5টা লাশ উঠেছি। এতে ঘটনাস্থলে 5 জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন নিহত হন। আহত 4 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমার ছোট বাচ্চা, আমার মা, দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে, তবে পলাতক রয়েছে চালক। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও শোক দিবসের খবর। জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ভোরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর আসেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 15ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত না থাকলে সেদিন তিনি খুনি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তাপস আরও বলেন, পরিকল্পিত এই জঘন্য হত্যাকাণ্ডে সায় ছিল তখনকার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের। তিনি বেঁচে থাকলে খুনিদের সঙ্গে তাকেও ফাঁসিতে ঝোলানো হতো। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সেদিন নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। তার প্রতিক্রিয়া ছিল, সো হোয়াট, তাতে কি হয়েছে? সো হোয়াট, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ খবর পেয়েছেন রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে, আপনার প্রতিক্রিয়া কি এটা হতে পারে? জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো তাহলে ফারুক, শাহরিয়ার, মহিউদ্দিনের সাথে জিয়াউর রহমানেরও ফাঁসির কাস্টে ঝুলতে হতো।
জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু 15 আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর মিলাদ মাহফিল হয়। এতে অংশ নিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। মানিক শিকদারের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানী সহ সারা দেশের সকল উপাসনালয়ে ধর্মীয় রীতি ও ভাব গাম্ভীর্যে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরে গীতা পাঠ, পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনায় 15 আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে প্রার্থনা সভা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে সরকার। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সুখের দিনে আজকে বাংলাদেশের একটি ক্ষুদ্র বৌদ্ধ সম্প্রদায় এই প্রার্থনা সভার আয়োজন করেছে। তেজগাঁওয়ের হোলি রোজারিও চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনায় অংশ নেন। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকের জন্য অনন্ত শান্তি, অনন্ত পুরস্কার দান করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নানা আয়োজনে অংশ নেন মুসল্লিরা। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতার স্থপতিকে হত্যার মাধ্যমে পুরো জাতি কলঙ্কিত হয়েছিল। এখনো যাদের ফাঁসি হয় নাই তাদেরকে আমরা দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশে এই ধরনের আরেকটি হত্যাকাণ্ড যাতে না হয় এবং এই স্বাধীনতা বিরোধী শক্তি কোনো ক্রমেই যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত নানা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় শোক দিবসে অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকার কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়। সেনাবাহিনী প্রধানের সহধর্মিনী, সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বেগম নূরজাহান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সহায়তা তুলে দেন। ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের পক্ষ থেকে এই সময় শতাধিক অসহায় মানুষকে এই সহায়তা দেওয়া হয়। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হাইতির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা 700 ছাড়ালো, জরুরি অবস্থা জারি। আমন্ত্রণ আরও একবার রাত 11টার 21 সংবাদে। জাতীয় শোক দিবসে রাজধানী জুড়ে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ছিল মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ। সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠানেও শোক দিবসের নানা কর্মসূচি ছিল। 15 আগস্টের নেপথ্যের খলনায়কদের বিচারের দাবি উঠে এসব আয়োজন থেকে। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। 1976 সালে 15 আগস্ট তৎকালীন খুনি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজ বাসায় শোক দিবস পালন করেছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক। ধানমন্ডির সেই বাসায় এখনও শোক দিবসের কর্মসূচি পালন করেন যুবলীগ নেতা তাসবিরুল হক অনু। এদিনে 6000-এরও বেশি মানুষের হাতে তুলে দেয়া হয় রান্না করা খাবার। ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে দেশে এনে বিচারের আওতায় এনে বিচারের রায় কার্যকর করা হোক। কৃষক লীগ শোক দিবসে আয়োজন করে দোয়া মাহফিলের। এ সময় প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দেয়া হয়। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ দিনব্যাপী শোক দিবসের কর্মসূচি পালন করে। বিভিন্ন স্থানে রান্না করা খাবার বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। জাতীয় শোক দিবসে যুব উন্নয়ন অধিদপ্তরে আলোচনা ও দোয়া মাহফিলে অনলাইনে যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব KM শহীদুল্লাহ দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক দিবসে খাদ্য ও মানবিক সহায়তা প্রদান করে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি। জাতীয় জাদুঘরের সামনে দুস্থদের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়।
আওয়ামী মহিলা লীগ জাতীয় শোক দিবসে আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিলের। ঢাকা দক্ষিণ সিটির 25 নম্বর ওয়ার্ড যুবলীগ প্রায় 1000 মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে। শোক দিবসে সারা দেশের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গণপূর্ত অধিদপ্তর। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শোক দিবসে হাজারো স্বেচ্ছাসেবী নিয়ে দাফন সেবার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। রাজধানীর কাকরাইলে YMCA ভবনে স্বাস্থ্যবিধি মেনে স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী। মরদেহের জন্য কাফনের কাপড় কাটা, আতর সুরমা প্যাকেট করা সহ ডেড বডি ব্যাগ প্রস্তুত করা ছিল এই ক্যাম্পেইনের কর্মসূচি। এছাড়াও হাম্মামের ভেতরে সহজেই সরঞ্জামগুলো ব্যবহারের জন্য পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে দাফন কর্মীদের নির্দেশনা দেওয়া হয়। সংবাদের এই পর্যায়ে SIBL ব্যবসা বাণিজ্যের খবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকীতে যমুনা ব্যাংক ফাউন্ডেশন বৃদ্ধ নিবাসে বৃক্ষরোপণ কর্মসূচি, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক শাহিন মাহমুদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা, মোহাম্মদ সাইদুল ইসলাম সহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এছাড়া ব্যাংকের 149টি শাখার ব্যবস্থাপকরা ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন। জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকীতে 15 আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ও মোহাম্মদ শামসুল হক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে ব্যাংকের সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ভার্চুয়ালি আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজমুল হাসান, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও CEO মোহাম্মদ মনিরুল মওলা। সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান। শোক দিবসে দেশব্যাপী ব্যাংকের 16টি জোনেও আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে ইসলামী ব্যাংক কর্মকর্তারা। জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছে জনতা ব্যাংক। সকালে ব্যাংকের MD ও CEO মোহাম্মদ আব্দুস সালাম আজাদ কর্মকর্তাগণকে সাথে নিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ব্যাংক স্থাপিত মুজিব কর্নারে পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান SM মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর খন্দকার বজলুল হক। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার ঘোষণা, নেপথ্য কুশীলবদের প্রমাণ উপস্থাপন হবে জনসমক্ষে। জাতীয় শোক দিবসে জাতির বিনম্র শ্রদ্ধা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ। করোনায় একদিনে 187 মৃত্যু, চীনের সাথে হচ্ছে টিকা উৎপাদন চুক্তি, সংক্রমণ কমলে ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, ক্ষমতা নিচ্ছে তালেবান, কাল দোহা যাবে প্রতিনিধি দল।
দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।